লালনের গানে জীবনের দর্শন, মানবতার আহ্বান আর ভালোবাসার বার্তা। সে সুরের ভুবনে নিজেকে নিবেদন করেছিলেন কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন। লালন কল্যাণ মর্যাদা পাওয়া প্রয়াত এই শিল্পীকে গান কথায় স্মরণ করা হচ্ছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। ওবায়দুল। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদের তীরে। ভোরের সঙ্গে সঙ্গে এখানে একটি নান্দনিক আয়োজন করা হয়েছে। প্রয়াত কিংবদন্তি লালন কন্যা খ্যাত ফরিদা পারভিনকে স্মরণ করা হচ্ছে এখানে গান এবং কথায়। এই যারা স্থানীয় শিল্পী যারা রয়েছেন, যারা লালন ভক্ত রয়েছেন এবং ফরিদা পারভিনের ভক্ত যারা রয়েছেন, মূলত আজকে ভোর থেকেই এই ব্রহ্মপুত্র নদের তীরের যে বড়ই তলা যাকে বলা হয়, এই শরতের শুভ্র সকালে এই আয়োজনে আসলে তারা হাজির হয়েছেন এবং তারা যেটি বলছেন যে লালনের দর্শনকে হৃদয়ে ধারণ করে যিনি ভালোবাসা, মানবতা আর জীবনের সত্যের কথা সুরে বুনেছিলেন, যা আজও পথ দেখায় প্রজন্মকে, সেই সুরের আবেদন কিন্তু আজও ভাসিয়ে রাখে বাংলা মানুষকে। এখানে সকাল থেকে জড়ো হয়েছেন শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী সহ সাধারণ মানুষও। তারা সবাই একসঙ্গে স্মরণ করছেন সেই মহান শিল্পীকে, যিনি লালনের গানে নতুন প্রাণ সঞ্চার করেছিলেন, সেই ফরিদা পারভিন, যাকে বলা হয় খ্যাতি পেয়েছেন যিনি লালন কন্যা হিসেবে। এই আজকের এই অনুষ্ঠানে তার শুধু যে ফরিদা পারভিনের গান তা নয়, এখানে থাকছে জীবনের দর্শন ও তার কাজ নিয়েও আলোচনা। এখানে যারা সংস্কৃতি কর্মী যারা রয়েছেন, এখানে আজকের আয়োজক সাহিত্য সংস্কৃতি সংগঠন পরম্পরার যারা আয়োজক, তারা যেটি বলছেন যে ফরিদা পারভিন শুধু একজন শিল্পী নন, তিনি লালনের দর্শনের এক জীবন্ত প্রতীক ছিলেন। তার গানে তারা খুঁজে পেয়েছেন মানুষের প্রতি ভালোবাসা, ধর্ম বর্ণের ঊর্ধ্বে আসলে মানবতার কথা। এই আয়োজনের মধ্য দিয়ে যেন আবারও ফিরে দেখা যাচ্ছে তার রেখে যাওয়া অসাধারণ অবদানকে। এবং এই যে আয়োজন, এই আয়োজনের মধ্য দিয়ে আসলে সাধারণ মানুষ আসলে ফরিদা পারভিনকে স্মরণ করছে। তো এই ছিল ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। প্রয়াত শিল্পী ফরিদা পারভিনকে স্মরণে ময়মনসিংহে আয়োজিত হয়েছে গান ও কবিতার আসর। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।